রাজপ্রাসাদের বিলাসী জীবন ছেড়ে এবার সামরিক জীবনের কঠোর বাস্তবতায় পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রাজকুমারী ইজাবেলা। ড্যানিশ রাজপরিবারের ইতিহাসে প্রথম নারী সদস্য হিসেবে পূর্ণাঙ্গ সামরিক প্রশিক্ষণে যোগ দিয়ে গড়েছেন এক নতুন মাইলফলক। গত ৩ আগস্ট নিজেই গাড়ি চালিয়ে স্লাগেলসের শহরের অ্যান্ডভর্সকফ ব্যারাকে পৌঁছান রাজকুমারী ইজাবেলা। কোনো রাজকীয় আনুষ্ঠানিকতা ছাড়াই সাধারণ প্রশিক্ষণার্থীর মতো পরিচয়পত্র দেখিয়ে ব্যারাকে প্রবেশ করেন তিনি। পরনে ছিল জিন্স, সোয়েট জ্যাকেট, কাঁধে একটি বড় ব্যাকপ্যাক। ডেনমার্কের রাজা ১০ম ফ্রেডেরিক ও রানী মেরির জ্যেষ্ঠ কন্যা ইজাবেলা হাই স্কুল শেষ করেই যোগ দিয়েছেন গার্ড হুসার রেজিমেন্টে। সেখানে টানা ১১ মাস অস্ত্রচালনা, কৌশলগত অনুশীলন, শারীরিক সক্ষমতা এবং সামরিক নেতৃত্বের কঠোর প্রশিক্ষণ নেবেন তিনি। ডেনমার্কের রাজপরিবারে সামরিক সেবার ঐতিহ্য থাকলেও নারী সদস্য হিসেবে এই প্রথম কেউ সক্রিয় সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তার বড় ভাই ক্রাউন প্রিন্স ক্রিশ্চিয়ানো একই ব্যারাকের প্রশিক্ষণ শেষে বর্তমানে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই যাত্রার সবচেয়ে ব্যতিক্রমী দিক হল অন্য প্রশিক্ষণার্থীরা সরকারি বেতন ও ভাতা পেলেও রাজকুমারী ইজাবেলা তা গ্রহণ করবেন না। রাজপরিবার জানিয়েছে, পুরো প্রশিক্ষণকালেই তিনি সরকারি কোনো অর্থ নেবেন না, ব্যক্তিগত খরচ চালাবেন বাবা মায়ের দেয়া পকেট মানি দিয়ে। ইউক্রেন যুদ্ধ ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ডেনমার্ক সম্প্রতি সামরিক কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। ২০২৪ সালে নারীদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা চালু করা হয় এবং প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে ১১ মাস করা হয়। ইজাবেলার সঙ্গে এবার প্রায় ১৬০০ তরুণ-তরুণী প্রশিক্ষণে যোগ দিয়েছেন। বিশ্লেষকদের মতে রাজকুমারীর এই সিদ্ধান্ত তরুণদের দেশ সেবায় উৎসাহিত করবে এবং ড্যানিশ রাজপরিবারের আধুনিক ও দায়িত্বশীল ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।